সূরা ইখলাস কতবার পড়লে আপনি সাথে সাথে ফলাফল পেয়ে যাবেন? দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 114 খানা সূরা আছে না? গোটা কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 114 খানা সূরার ভিতরে ছোট্ট একটি সূরা হচ্ছে সূরাতুল ইখলাস। যেই সূরাটার এতটাই ফজিলত, যেই সূরাটার এতটাই সম্মান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামকে বললেন, সাহাবীরা, এই সূরাটা ছোট হতে পারে, কিন্তু এই সূরাটা যদি কোনো ব্যক্তি 3 বার পাঠ করে, কয়বার বলছি? কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। যদি কোনো ব্যক্তি এই সূরাটা মাত্র 3 বার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার ভিতরে 1 খতম কোরআন শরীফ পড়লে যেই পরিমাণ সওয়াব হবে, সেই পরিমাণ সওয়াব আমার আল্লাহ তাআলা আমল নামায় দান করে দিবেন। এই জন্যে বাবা, সূরাতুল ইখলাসের এতটাই পাওয়ারফুল একটা শক্তি আছে। এই জন্যে যাদের মা বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছেন মা বাবা, আপনি কি করবেন? আপনার মার কবরের পাশে দাঁড়াইয়া, আপনার বাবার কবরের পাশে দাঁড়াইয়া আপনি কমাস কম সূরাতুল ইখলাসটা আপনি 3 বার আপনি পড়বেন। বেশি না, আপনি মাত্র 3 বার আপনি পড়বেন। এতে করে আপনার মাত্র 2 থেকে 3 মিনিট সময় আপনার নষ্ট হবে, আর আপনি এত বড় একটা ফজিলতের মালিক আপনি হয়ে যাবেন। তো সম্মানিত হাজিরিন, কখন কতবার সূরাতুল ইখলাস পড়লে আল্লাহ পাক সাথে সাথে আপনার মনের আশা কবুল করবেন, দোয়াটা কবুল করে নেবেন, সেই বিষয়টা আমি আপনাকে বলবো কখন আপনি পড়বেন। সেটা হচ্ছে এই যে আপনার এই জুমার দিন আসরের পর আপনি দুরূদে ইব্রাহিম 3 বার পড়বেন। দুরূদে ইব্রাহিম 3 বার পড়ার পরে ইস্তেগফার আপনি 3 বার পড়বেন। তারপরে কমাস কম সূরাতুল ইখলাস আপনি 10 বার আপনি পড়বেন। কারণ জুমার দিন আসরের পরে দোয়া কবুলের একটা সময়। উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি তারা এটাকে প্রমাণ করেছেন। জুমার দিনে আসরের পরে আল্লাহ পাক তার বান্দার জন্য বিশেষ একটা রহমতের দরওয়াজা আমার আল্লাহ ওপেন করে দেন। এই জন্যে জুমার দিন আসরের নামাজের পরে আপনি কমাস কম মসজিদে বসে আপনি দুরূদ ইব্রাহিম 3 বার, ইস্তেগফার 3 বার, তারপরে সূরাতুল ইখলাসটা আপনি 10 বার পড়বেন। আপনার যখন 10 বার যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, 10 বার যখন আপনার একেবারে শেষ হয়ে যাবে, সুন্দর করে আপনি পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে একেবারে রিল্যাক্সে ধীরে ধীরে আপনি এইভাবে আপনি 10 বার আপনি পড়বেন। বন্ধু আমার শোনাব, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলেন, জুমার দিন আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীটাকে আমার আল্লাহ কিয়ামত ঘটায়া দিবেন। বন্ধুরে আমার, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলের মাধ্যমে আমার আল্লাহ তামাম পৃথিবীটা কিয়ামত ঘটাবেন, ওই দিন শনিবার হবে না, ওই দিন রবিবার হবে না, ওই দিন সোমবার হবে না, ওই দিন মঙ্গলবার হবে না, ওই দিন বুধবার হবে না, ওই দিন বৃহস্পতিবার হবে না, ওই দিনটা হবে জুমার দিন। আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগ মুহূর্তে কিয়ামত ঘটায়া দিবে। বন্ধু আমার, সেই জন্যে আপনি জুমার দিনে আসরের নামাজের পরে যখন আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে আপনি যাই নামাজে বসা থাকবেন। যাই নামাজে বসার পরে দুরূদে ইব্রাহিম আপনি 3 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে একবার, দুইবার, তিনবার ইস্তেগফার, দুরূদ শরীফ তিনবার, ইস্তেগফারটা আপনি তিনবার পড়বেন। দুরূদ শরীফ তিনবার, ইস্তেগফার আপনি তিনবার পড়ার পরে তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কুরআনুল কারীম সূরাতুল ইখলাস আপনি পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাতুল ইখলাস এইভাবে আপনি 10 বার আপনি পড়বেন, 10 বার আপনি পড়বেন। দেখবেন আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে 10 বার পড়ার পরে আপনি দুইটা হাত বাড়াইয়া মালিকের কাছে আপনি আপনার মনের কথাগুলো একান্তভাবে আপনি উপস্থাপন করবেন, একান্তভাবে আপনি ব্যক্ত করবেন। আল্লাহ, আমি কি সমস্যার ভিতরে আছি, আমি কি হাজতের ভিতরে আছি। দুনিয়ার কাহারো কাছে ব্যক্ত করে আপনার কোনো ফায়দা হবে না, আপনার কোনো লাভ হবে না, আপনার কোনো উপকার হবে না। দুনিয়ার যত বড় ধনী বলেন, যত বড় স্টাবলিশড আপনি বলেন না কেন, কোনো ফায়দা হবে না। একান্তভাবে আল্লাহর কাছে আপনি ব্যক্ত করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশাগুলো আমার আল্লাহ কবুল করে নেবেন।